নাথুয়া, ধূপগুড়ি, জলঢাকা এবং চৌহদ্দি এই চারটি রাস্তার সংযোগস্থল ডাউকিমারি বাজার চৌপথি। সেই স্থানেই যাত্রীদের জন্য বহু পুরনো যাত্রী প্রতীক্ষালয়, যা আজ আর নেই। ডাউকিমারি বাজারে রাস্তার সম্প্রসারণ এবং বাজারে জল নিকাশি কংক্রিটের ড্রেন নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছিল ভগ্নপ্রায় যাত্রী প্রতীক্ষালয়টিকে। এটা কারণ বলতে তো রাস্তার সম্প্রসারণের জন্য রাস্তা থেকে 10 মিটার দূরে যে ড্রেনটা তৈরি হচ্ছে, সেই ড্রেনের মাপের মধ্যে বিশ্রামাগার করাতে এটাকে ভাঙতে হচ্ছে। এটা একটা কারণ। এই জায়গায় জায়গায় ছাদ খসে পড়ছে। এটা ব্যবহারের অনুপযুক্ত হওয়াতে গ্রাম পঞ্চায়েত থেকেও এটার একটা রেজুলেশন নিয়েছে এটাকে ড্যামেজ করার জন্য। বর্তমানে ডাউকিমারি বাজারের বুক চিরে চার রাস্তায় বহু যানবাহনের যাতায়াত থাকলেও নেই কোনো যাত্রী প্রতীক্ষালয়। ফলে রোদ বৃষ্টি থেকে বাঁচতে যাত্রীদের আশ্রয় হিসেবে বেছে নিতে হয় বিভিন্ন দোকানের বারান্দা অথবা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাড়িতে। এমন পরিস্থিতিতে ডাউকিমারি বাজারে যাত্রী প্রতীক্ষালয়ের প্রয়োজনীয়তা কতটা, এ বিষয়ে আমরা স্থানীয় মানুষদের বক্তব্য জানার চেষ্টা করেছি। তাদের বক্তব্যে নতুন করে যাত্রী প্রতীক্ষালয় নির্মাণে ডাউকিমারি বাজারে জায়গার সমস্যা থেকে শুরু করে পূর্বের যাত্রী প্রতীক্ষালয়টিকে অপব্যবহারের অভিযোগ উঠে এলেও ছোট করে হলেও যে ডাউকিমারিতে একটি যাত্রী প্রতীক্ষালয় প্রয়োজন তা স্বীকার করেছেন সকলেই। যাত্রী প্রতীক্ষালয় প্রসঙ্গে কি বক্তব্য পাওয়া গিয়েছে শোনাবো। যাত্রী প্রতীক্ষার প্রয়োজন আছে এটা ঠিক, কিন্তু ওই যে যাত্রী প্রতীক্ষাটালয় আগে ছিল ওইটা ঠিক যাত্রী প্রতীক্ষালয় ছিল না, কিছু অলস লোকের ঠ্যাক ছিল ওইটা বলতে হবে। হ্যাঁ, মানে সন্ধ্যা নাই, সকাল নাই, দুপুর নাই, রাতের বেলা নাই, এসে ঘুমাতো ওখানটায়, কখন যাবে কখন না যাবে। আর কিছু মাতালও ছিল, ওরাও ওখানটায় এসে ঠ্যাক মারত। আর তারপরে দ্বিতীয়ত ডাউকিমারির ওই যে তিনটা রাস্তা, বিশেষ করে চৌহদ্দি রাস্তা, ভান্ডানি রাস্তা, নাথুয়া রাস্তা এবং রাস্তা ধূপগুড়ি, এই যে এতগুলো যানবাহন যেভাবে চলাচল করে, তাতে একটা বাসের গাড়ি হোক বা একটা আলুর গাড়ি হোক, ঘোরানোর কোনো রাস্তা ছিল না। ওই জায়গাটাকে যদি মুক্ত করা না হতো, তাই দিনের পর দিন যে হারে যানজট হয় ছোট্ট জায়গা হিসেবে, এবং যেভাবে দিনের পর দিন মানে মানুষ বৃদ্ধি পাচ্ছে, যানবাহন বৃদ্ধি পাচ্ছে, এবং ডাউকিমারি একটা জনবহুল জায়গা হিসেবে পরিচিত হয়ে গেছে। এখন বড় বাসও চলে না, ছোটো ছোটো গাড়িগুলো যেখানটায় দাঁড়াচ্ছে আর কি, সেখানটায় যাত্রীরা সেখানটায় গিয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছে। টুকটুকি অপেক্ষা থাকে না, বা টুকটুকি যদিও পায় সেখানটায় 3-4 জন এসে প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চলে যাচ্ছে। মানে বসে থাকার আর মানুষের সেই ইয়েটা নেই, আগ্রহটা নেই, এবং সেই ধৈর্যটাও নেই। এবং প্রাইভেট গাড়ি প্রচুর হয়ে গেছে। মানুষ আগে যেমন একটা গাড়ি ধরার জন্য যাত্রী প্রতীক্ষালয়ে গিয়ে বসে থাকতো দীর্ঘ সময়, হয়তো 1 ঘন্টা আগে বসে থাকতো, হয়তো বা বৃষ্টি হলে ওইখানটায় গিয়ে বসে থাকতো, কিন্তু এখন সেই জায়গাটা আর নেই। মানুষ সময়ের যথেষ্ট মূল্য দিচ্ছে এবং বোঝেও। তো সুতরাং এমনি যাত্রী প্রতীক্ষালয় একটা ছোট্ট হিসাবে ইয়ার দরকার আছে। যেমন বড় বড় শহরে দেখা যায় শেডের মতো করে দিয়ে উপরে বেশ একটা ইয়ের মতো ধনুক আকৃতির একটা ইয়ে তৈরি করে সেখানটা একটা বেঞ্চের মতো রাখে, এবং সেখানটায় যাত্রীরা গিয়ে বসে, এবং যখনই গাড়ি পাচ্ছে যে যার মতো চলে যাচ্ছে। প্রতীক্ষালয়ের একটা প্রয়োজন আছে, কিন্তু ওই রকম প্রতীক্ষালয়ের দরকার নেই। ভীষণ ভীষণ প্রয়োজন। কারণ ডাউকিমারি বাজারের যারা নাথুয়া যায় বা ধূপগুড়িতে যায়, এটার যে যাত্রী প্রতীক্ষালয় ছিল সেটা যদি না হয় বর্ষাকালে ভীষণ অসুবিধা হবে। এই জন্যই আমি যেটা মনে করি যে যাত্রী প্রতীক্ষালয় ডাউকিমারিতে হওয়া ভীষণ দরকার। ডাউকিমারি যে বিশ্রামাগারটা ছিল একটু ভগ্নপ্রায় আর কি, ভগ্নপ্রায় সেই বিশ্রামাগারটিকে আমরা এখান থেকে ব্যবসায়ী সমিতি এবং অঞ্চলগতভাবে সেই বিশ্রামাগারটা আমরা ভেঙে ফেলি। কারণ ওখানে বিভিন্ন বাজে আড্ডা হতো, সেজন্যই আমরা ওখান থেকে এটা ভেঙে ফেলেছি। ডাউকিমারিতে বিশ্রামাগার প্রয়োজন বলতে এখন তো যানজটের সমস্যা যেটা একটু আছে, কিন্তু ধূপগুড়ি বা নাথুয়া যাওয়ার জন্য এখন পর্যাপ্ত পরিমাণে গাড়িও রয়েছে। সে পরিমাণে বিশ্রামাগারের অভাব থাকলেও ছোট বিশ্রামাগার প্রয়োজন আর কি। আর একটা কথাই বলবো, যদিও ছোট মাত্রায় কোথায় বিশ্রামাগার তৈরি করতে হয়, সে পরিমাণ জায়গারও আমাদের অভাব রয়েছে, সেদিক থেকে আমরা একটু চিন্তিত। তবে বিশ্রামাগার হলেও ছোট আকারের বিশ্রামাগার করা যায় কিনা সে চিন্তাভাবনা একটু রাখা আমাদের প্রয়োজন। আমরা কোথাও এখনও দরবার করিনি, কারণ পর্যাপ্ত জায়গা সেখানে নেই। কারণ রাস্তার দুধারে ড্রেন হয়েছে এবং রাস্তাটা সম্প্রসারণ হওয়াতে আমাদের যে সাইডে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো বর্তমানে নেই। আর এই কারণেই আমরা বিশ্রামাগারের জায়গা পাচ্ছি না।
আর যদিও হয় আমরা বলবো প্রশাসনের তরফ থেকে ছোটো আকারের কোথায় যদি বিশ্রামাগার করা যায় সেদিকটা আমরা মাথায় রাখছি। আর শুধু বাজে আড্ডা বলবো সেটাও নয়, আমাদের যে এই জায়গাটা যে বিশ্রামাগারটা ছিল সেখানে হচ্ছে নাথুয়া, ধূপগুড়ি, চৌহদ্দি এবং ভান্ডারি এই 4 রাস্তার মুখ ছিল হচ্ছে এই জায়গাটার মধ্যে আমাদের এই বিশ্রামাগারটা ছিল। সেখানে বিশ্রামাগারটা থাকাতে যানজটের খুব সমস্যা হতো। এই সমস্যার জন্য যেমন চৌহদ্দি রোড, ভান্ডারি রোডে গাড়ি ঘোরাতে পারতো না। এই বিষয়টাকেই কেন্দ্র করেই কিন্তু এই বিশ্রামাগারটা ভাঙা বিশেষ করে। পাশাপাশি রাস্তা সম্প্রসারণ হলো, সেখানে দুপাশে দুটো ড্রেন হলো, সে তার জন্য ড্রেনের জায়গাটা পড়ে গেছে, এর জন্যই বিশ্রামাগারটা ভাঙা হয়েছে। অবশ্যই যাত্রী প্রতীক্ষালয়ের তো প্রয়োজন রয়েছেই, এখন বর্ষাকাল শুরু হওয়াতে সেটা আরও বিশেষ করে অনুভূত হচ্ছে। পূর্বে যে জায়গাটায় আমাদের যাত্রী প্রতীক্ষালয় ছিল সেটা রাস্তার সম্প্রসারণ হওয়ার কারণে ভেঙে ফেলা হয়। সেই মুহূর্তে আমাদের গ্রাম পঞ্চায়েতের সাথেও কথাবার্তা হয়েছিল, আগামী দিনে সেটা বর্তমানে গাড়ি ঘোড়াগুলো দাঁড়াচ্ছে যাত্রী প্রতীক্ষালয়টা ছেড়ে একটু সামনের দিকে, সেখানে ছোট আকারের হলো একটা যাত্রী প্রতীক্ষালয় নির্মাণের কথাবার্তা পূর্বেও ছিল, এখনও সেটার ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে। এটা আমরা লিখিতভাবে জানাইনি, এটা আমাদের মৌখিকভাবেই প্রধান ম্যাডামের কাছে আবেদন করা আছে। পিডব্লিউ ইঞ্জিনিয়ারের সাথেও আমাদের পূর্বে কথা হয়েছিল।